আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো দেখাইলাম তো মাছ টাছ নামাইলাম, কাটাকাটি করবো। তো মাছ কাটবো, সবজি কাটবো। তো আমার পাশে থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা, সবজিগুলো তো কাটছি। এই জায়গায় এলে শালগম আর মূলা, নতুন আলু, এটা একটা তরকারি রান্না করবো। আর এই নতুন আলু দিয়ে শিং মাছ, টমেটো দিয়ে ঝোল করবো। আর এই জায়গায় হচ্ছে গুড়ের জন্য আলু কেটে নিচ্ছি, গুড় ভাজবো বিকেলের জন্য। শিং মাছগুলো কাটি। শিং মাছ কাটা যে কষ্টের, আমি জীবনেও কাটিনি। আমার জামাই খাইবে দেখতে আসছে, এখন আমার কাটা লাগতেছে। না না, ডাকাই ডাকাই পুরো। তো বন্ধুরা, কইতে কইতে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমার ওই বড় শিং মাছটা আমার কাটা ঢুকাই দিয়েছে হাতের ভিতরে, অনেকগুলো রক্ত বেরিয়েছে, পেস্ট দিয়ে আলিপ বাঁধে দিয়েছে। আমার এই খাওয়ার শখ মিটে গেছে রে ভাই। কাটা যে এত কষ্ট, ছাই লাগে, ছাই তো বাইর করলাম না। ওরে ওরে, আর দিস না রে ভাই, আবার একটা খাইয়েই অবস্থা খারাপ। আর যেটা কাটাতে সেটা তার ডরে দড়িই নেই, ডরে নেই রয়েছে। জানলাম এই মাছ জীবনও আনতাম না। এত ব্যথা করতেছে হাতের মধ্যে। তো কাটতে হইবে, বোঝেনি তো, মেয়ে মানুষ, ঠেকা রান্না বান্না তো করতেই হইবে। বাবা, করে এগুলো সব বসমু, বসে নিমু। এই যে কাটছি এগুলো সব কাটা হয়েছে, আর দুইটা বাকি আছে, ওই যে নিচে হালানি, ওই দুইটা নিজের বসে নিমু। সব বসে কাটতে রান্না করবো। আজকে একটু রান্না করতে দেরি হইবে, তাও এই বেলায় রান্না শেষ করবো। দেখা যায় বিকালবেলা একটু রান্না বান্না শেষ করে বইলে একটু খাতার মধ্যে ঢুকে, আর বাইরে তোমার চায় না। দাঁড়া থাম, দুইটাই আছে, একটা কাল বেশি সেটা। এইটা আর এইটা কি অবস্থা, এখনো মরে নাই, গলা কাটতে পেরেছি। লবণ দিয়ে দেবো না, এই দেখছো আজকে ভাতও খাইতে পারবো না। আর বিয়াতে যে কাটা দিচ্ছে। আচ্ছা, মেম বলতেছে মেম চামচ দিয়ে খাওয়াই দেবে। এটার গলাই কাটতে হলাই। বন্ধুরা, এই যে বাসার জন্য আমি গলায় কেটে হালাই দিছি। এই যে দেখেন, শেষ, এই যে এখনো যেত, এই যে কাটা শেষ, এই যে এখনো লড়ে। থাক ধরো না বাইকে তুই জীবনও উঠবে না, পানি দেওয়ার পরও সাঁতার কাটতে শুরু করবে। এই মাছের কল্লাটা এরপর। তো এই যে কাটাকাটি শেষ, এবার একটু পরিষ্কার করি, পরে এক এক করে রান্না বসাই দেবো। দেরি হয়ে যাবে আরো। কাটাকাটি করে নিয়ে চলে আসছি চুলার পরে। এখন এই যে আলুগুলো তেলে বাজছে না, তরকারি রান্নার জন্য। তেল দেওয়া হচ্ছে, তেলের বোতল কাটানো চালু। একটু তেল দিয়ে নিই। লবণ,
আলুগুলো ভাজা হোক, এদিকে আমি তরকারিটা বসাই দিই, সময় না তাড়াহুড়ো করতেছি। শালগমের তরকারিটা বসাই দিই। শালগমের তরকারির মধ্যে পেঁয়াজ দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। এটা নিরামিষ, চিংড়ি মাছও দিলাম আমি, নিরামিষ তরকারি। ধনিয়া পাতা দিয়ে তো এই তো লবণ দিয়ে দিই সবজির মধ্যে। আর এই জায়গায় দেবো মরিচের গুঁড়ো, আর এই জায়গায় দেবো হলো হলুদের গুঁড়ো। একটু পানি দিতে নিই, পানি দিয়ে কষাই নিই ভালোভাবে। জল কষাই নিই। তো আজকে তো কালকে তো অনেক ঠান্ডা ছিল, আজকে তো বাইরে কত সুন্দর রোদ উঠছে। আজকে উঠছে, কালকে উঠছিল। রোদ থাকলে ভালো লাগে, শীতের দিনে ভালো লাগে না, ঠান্ডা লাগে। কষাই দিচ্ছি ভালোভাবে। এবার শালগমটা আপনারা দিয়ে সবজিগুলো লাগে। কষাই নিতে ভালোভাবে, পানি দিচ্ছে। আর এদিকে খাও মাছ, একটু মাছ এবার বসে নেব যে নাকা দিয়া, জালি দিয়া। সবগুলো আমি বসে নিয়েছি, এখন কাটতে নেব। তো এই তো মাছটা ধুয়ে এসে পড়ছি, মাছের তেল দিয়ে আজকে মাছ ভাজবো। ওই যে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছ হলুদ মাছ নিতেছি, মাছের তেল দিয়ে আজকে মাছ ভাজা হয়েছে। সেই মাছগুলো অনেক তেল দিচ্ছে। তো আমি তো ওই জায়গায় হাঁড়িতে তেল মাজনি দিয়ে বসছি, যতটুকু সম্ভব করছি বসছি। এইগুলো যাও আগুন জ্বলে। হ্যাঁ, এই দোয়াতে যে আগুন কি এই যে যেটা শালগমের তরকারিটা হয়ে গেছে, সেটা দেখেন। নিরামিষ সবজিটা ধনে পাতা দিয়ে হয়ে গেছে রান্না। তো আরেকটু জল কমাবো, চুলায় জলটা কমতে থাক। আমি চুলাই মাছের তরকারি বসাই দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, দিয়ে দিই। আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজতে নিই ভালোভাবে। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজতে নিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ দিয়ে দিই, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো হালকা, মরিচের গুঁড়ো, এগুলো ভালো মতো করতে দিয়ে পানি দিয়ে পানি দিয়ে দিলাম। এই সবজিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। আর এদিকে এটাও ভালোভাবে কষানো হচ্ছে, এদিকে একটু করে মাছ আর আলু একবারে দিয়ে দিই, দিয়ে টমেটো দিয়ে দিয়ে দেবো। তরকারিটা দিয়ে টেস্ট করবো না বন্ধুরা। তরকারিটা হয়েই গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিই। দুইটা টমেটো নিচ্ছি, নতুন টমেটো, সব নতুন আজকে, আলু নতুন, টমেটো নতুন, ধনিয়া পাতা নতুন। তাহলে আর আমি মাছগুলো বাইরে দিয়ে জল দিয়ে দিই। স্বল্প দিন আলুগুলো যেহেতু ভাজা, একটু জল দিয়ে দিলাম। বন্ধ হয়ে গেছে। রান্না শেষে করবো, খাওয়া দাওয়া করবো। আস্তে আস্তে বার করে লোক তেল চার করে মুসাবো আমরা খাওয়া দাওয়া করে নিই, বিস্কুট খাইতে দেরি হয়ে গেছে। তো দেখলেন একটু রান্না বান্না করলাম, মাছ কাটলাম, গটকা মুছলাম, ধোয়া করলাম। তো আজকের মতো আর ভিডিও বড় বড় মনে হয়, আজকের মতো ভিডিও এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।